আজকে একদিকে খেপা এবং আরেক দিকে খেপি, তাই তো বাবা। ভালো মন্দ, সাদা কালো, দ্বিধা দ্বন্দ্ব, প্রত্যেকটার একটা করে বিপরীত আছে না? খেপার বিপরীত খেপেও তো হতে পারে। তাই আজকে যার সাথে গান বাবা বাইর হয়ে যাবে আমার জান, একদিকে তিনি আমার গুরু, তারপরে তিনি হলেন খেপা। এমনি এমনি খেপা না, আবার বিষাক্ত খেপা, বুঝতেই পারছেন ব্যাপারটা। এখন মধুর চাকে মধু ভরা খাইতে জানে রসিক যারা, বেরসিকে পারে না কখনো। মধুর চাকে মধু ভরা থাকে, কিন্তু মধুর চাকের সম্মুখে গিয়ে যদি মানসিক করে বলি, ও মধুর চাক, আমি তোমায় 10 কেজি বাতাসা দেবো, আমাকে একটু মধু দাও, দেবে? একেবারে উপর হয়ে ভক্তি দিয়েও চাইলেও দেবে না, সারাদিন আরাধনা করলেও দেবে না। কি করতে হবে? মধু পেতে হলে সেই মধুর চাকে খোঁচা দিতে হবে, তাই তো বাবা। লাঠি দিয়ে দেন, আর যে যেভাবে দিতে পারে। তো মধুর চাকে খোঁচা দিলে সেখান থেকে মধু পড়ে, তারপরে সেই মধু বালতিতে নেন, হাড়িতে নেন, যে যেভাবে নিতে পারেন। আজকে আমার বিপক্ষে আছেন যিনি, সেই মধুর চাকের সমান তিনি, সেই মধুর চাকে মধু ভরা আছে। খাইতে জানে রসিক যারা, বেরসিকে পারে না কখনো। এখন মধুর চাকে মধু ভরা এমনি এমনি তো দিবে না, ওই যে বললাম খোঁচা দিতে হবে। হ্যাঁ, তাই আজকে আমি সেই মধুর চাকে একেবারে খোঁচা দেব। সেই মধুর চাক হইতে মধু টপ টপ করে পড়বে এবং সকল সাধু গুরু বৈষ্ণব আপনারা সকলে আস্বাদন করবে। নেতাই গৌর হরি বল। রাধে রাধে। তবে আমার কাছে কিছু পাবেন না, আমার কাছে যাবেন ওই যে বল্লার কামড় খাবেন, ওনার কাছে যাবেন মধু পাবেন। কাকে বল? ও আচ্ছা, তাই বিলম্ব করে লাভ নাই। একদিকে এখানে যেহেতু আমার মায়ের পুজো হয়েছে, মায়ের ভক্ত এবং কৃষ্ণ ভক্ত সকলেই আছেন, তাই একদিকে আমার মা দুর্গা, আরেকদিকে মহাদেব মানে হর পার্বতী, এই প্রসঙ্গটি আলোচনা করবার জন্য বাবা এসেছে। তাই সেই প্রসঙ্গটি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, যদি সকলের অনুমতি পাই, নতুবা করবার কায়দা নাই। কি বলেন গোসাই? ঠিক আছে? একদিকে হর, আরেকদিকে পার্বতী, একদিকে নারী, একদিকে পুরুষ, আরেকদিকে মহাদেব, আরেকদিকে পার্বতী। কি বলেন? একজন শুধু মাথা জাগায়, আর কি বাবা হবে? হ্যাঁ হবে। আমি তো আপনাদের এখানে আসি নাই, এই প্রথম আসলাম। আমি অত ভালো করে আপনাদের ভাষাও বলতে পারি না, তো বাউলের ভাষা একটু নিজ সন্তান স্নেহে মার্জনা করবেন এবং একটু নিজের সন্তান স্নেহে বুঝে নেবেন। তাই একদিকে মহাদেব, আরেকদিকে পার্বতী হয়ে সভাতে দাঁড়াই এবং দুজনের মধ্যে একটু বাঁধাবো লড়াই। আপনাদের বাবা একটু লাঠি ঠ্যাঙ্গা জোগাড় করে রাখা দরকার, একটু লাঠি ঠ্যাঙ্গা জোগাড় করে রাখা চাই। দেখি কোন দিকে যায়। আজকে ক্যাসালটা ভালো মতোই হবে, কেননা স্বামী স্ত্রী মানে মাটি ফেলাইলে গান গাবো গার সাথে। বাড়ি ফেলাইতে বলছে, যাই হোক। তাই একদিকে মহাদেব, আরেকদিকে পার্বতী। সবাই বলে যায়, কিন্তু বাবা সবাতে দেখতে পাই পার্বতীর সংখ্যাটা একটু কম আছে, নাকি বেশি আছে? আছে, মায়েরা ভালোই আছে। তাই পার্বতী বাবা যত নারী তত্র গৌরী, যত হর তত্র নর, মানে প্রত্যেক মানে পুরুষের দেহর মধ্যে আমার হর আছে, আর প্রত্যেক নারীর মধ্যে আমার গৌরী আছে, তাই তো? হ্যাঁ, আমার মায়েরা মা কালীর রূপও ধরতে পারে, মা দুর্গার রূপও ধরতে পারে, লক্ষ্মীর রূপও ধরতে পারে, মনসার রূপও ধরতে পারে, সব পারে। তাই আজকে আমি পার্বতী হয়ে সভাতে দাঁড়াই এবং সকল মায়েদের আমার পক্ষে নিয়ে নিলাম গোসাই।
এখন বাবাদের মধ্যে যে বাবারা মানে নারীকে ভালোবাসে, পার্বতীকে ভালোবাসে, সেই বাবাদের আমি অনুরোধ করব আমার পক্ষে আসতে পারেন, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমি আশা রাখি সকল বাবারাই পার্বতীকে ভালোবাসে, সকল স্ত্রীকে ভালোবাসে। তো আর বিলম্ব করব না, কি বলছে শোনো। রাধে 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 রাধে। আহা হা হা, এখন আমি পার্বতী হইয়া সভাতে আমার বিপক্ষেতে আছেন যে জন, আমার বিপক্ষেতে আছেন যে জন, তিনি হলেন ওই না ভোলানাথ গোসাই রে। ভূমিকায় পার্বতী হইলাম রে সভাতে জানা, বিপক্ষেতে আছেন যে জন, বিপক্ষেতে আছেন যে জন, ভোলানাথ গোসাই রে। আরে হিমালয় রাজার কন্যায় আমি গো, কারণ আছে জানা, আমার মায়ের নাম মেনকা দেবী, সবাই করিলাম বর্ণনা। হরি বল হরি বল হরি বল। তাই হিমালয় রাজার কন্যা আমি, পার্বতী আমার নাম। আমার পিতা কি করলেন? যাগযজ্ঞ বিধি অনুষ্ঠান করে আয়োজন, ওই মহাদেবের কাছে আমার করিবে সমর্পণ। মানে মহাদেবের কাছে আমাকে বিবাহ দিবে, কাকে? পার্বতীকে। তাই অগ্নিকে সাক্ষী রেখে, আকাশ বাতাস জল মাটি পঞ্চভূতকে সাক্ষী রেখে সেদিন কি হলো? মহাদেবের সঙ্গে আমার বিবাহ হলো। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, একজন আরেকজনকে মন দেওয়া নেওয়া করলাম। আর মনে মনে ভাবলাম আদ্য হইতে আমার জীবন জৈবন সকল কিছু স্বামীর চরণে করিব অর্পণ। এই কথা ভেবে স্বামীর চরণে দেহ মন অর্পণ করে যখন বাবা আমি স্বামীর সঙ্গে স্বামীর গৃহে যাই, যখন আমি স্বামীর সঙ্গে স্বামীর গৃহে যাই, গিয়ে দেখি ও বাবা আমার স্বামীর কোনো গৃহই নাই। আমার স্বামীর কোনো ঘর নাই, দর নাই, হাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, একেবারে ফাঁকা খোলা আকাশ। উপরে চাল নাই, নিচে চুলো নাই, শিয়ালের ডাক শুনি আর ভূতের খিলখিলানো, আর কিচ্ছু শোনা যায় না। আচ্ছা বলেন তো এমন জায়গায় কি থাকা যায়? হ্যাঁ, আমি ছিলাম রাজনন্দিনী, আমার পিতা একজন রাজা, হিমালয় রাজা। সোনার পালঙ্কে করেছি শয়ন, রাজভোগ করেছি আস্বাদন। সেই রাজকুমারী গিয়ে দেখি বাবা আমার স্বামীর চাল নাই, চুলা নাই, কিচ্ছু নাই। এইভাবে থাকা যায়? তাই মনে করি বাসনা, আহা আমার স্বামী এত কষ্ট করে কিনা, আমার স্বামী এইভাবে থাকি এত কষ্ট করে।
আমার স্বামী যদি এত কষ্ট করতে পারে আমি কেন পারবো না? আমার মনে তো বিষয় বাসনা, বিষয়ের ভোগ লালসা এসব আনা চলবে না। কারণ সতী নারী যারা, স্বামীর সুখী সুখী তারা, স্বামীর দুঃখী দুঃখী তারা। তাহলে আমার স্বামী যদি এত কষ্ট করতে পারে আমিও পারবো, আমি কেন পারবো না? তাই মনে বড় আশা করে, যদি ভালোবাসার মানুষটাও ঠিক থাকে, যদি ভালোবাসার মানুষটাও ঠিক থাকে, গাছতলাকেও রাজপ্রাসাদ তৈরি করা যায়। তাই সেই আশা করে আমি রয়ে গেলাম স্বামীর ধারে। কিন্তু কি ঘটলো ঘটনা সবাই না বললে চলবে না, এই স্বামী আমার ঘরেই থাকে না। আমার স্বামী কোথায় থাকে জানেন? আমার স্বামী ওই ঘরেই থাকে না। আমার স্বামী ওই ভাং ধুতুরা গাঁজা এসব খেয়ে বিষাক্ত নেশা করে যেখানে সেখানে শ্মশানে মশানে একেবারে উলঙ্গ হয়ে শীত হয়ে পড়ে থাকে। আচ্ছা বলেন, এই স্বামীর ঘরে কি থাকা যায়? এই স্বামীর ঘরে কি সুখ হয়? আপনারা বুকে হাত দিয়ে বলেন। আপনাদেরও তো মেয়ে আছে, এখন মেয়েকে বিয়ে দিলেন, স্বামীটা যদি মদ খেয়ে যেখানে সেখানে চিত হয়ে পড়ে থাকে, পুলিশে ডান্ডা দিয়ে নিয়ে যাবে না? হ্যাঁ, আর আমরা কি করব? মেয়েকে একেবারে বাড়িতে নিয়ে আসবো, এই মদ আর ওর ঘরে থাকতে দেব না। কি বাবা বলি না, তাই করি তো। তাহলে এরকম স্বামীর ঘরে থাকা যায় না। কিন্তু আমি যে করেছি তার চরণে আমার জীবন জৈবন সকল কিছু অর্পণ। আমার দেহ মন সকল কিছু তার চরণে করেছি অর্পণ। স্বামী জানা এই পৃথিবীতে আমার কাছে নাই আর অন্য কোনো ধন। তাই স্বামী তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, সুন্দরভাবে পরিপাটি জবাব দেবে গোসাই। কেন কেন তুমি আমার সঙ্গে সংসারে থাকো না? কেন তুমি ওই ভাঙ ভোতরা গাঁজা খেয়ে শ্মশানের মধ্যে চিত হয়ে পড়ে থাকো? আর অঙ্গে মাখো ভস্ম ছালি তাই আমি জানতে চাই, ব্যগ্র চর্ম অঙ্গে তোমার কাপড় সোপড় কি নাই? হরিবল হরিবল। ও স্বামী বলো, সংসারের মধ্যে আমি তোমাকে কি সুখ দিতে পারি না, যে সুখ তুমি সেই ওই শ্মশানের মধ্যে পাও? আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি শ্মশানটাকে শ্রেষ্ঠ স্থান মনে করলে? কেন সংসারকে ত্যাগ করলে? কেন তুমি আমার মতো রমণীকে ত্যাগ করে শ্মশানে রইলে? তোমার কাছে আমার প্রথমবারে ক্ষুদ্র আয়োজন, সবাই এসে করবে বিশ্লেষণ। আর আমাদের দেহের মধ্যেও আছে শ্মশান। সেই শ্মশানটা কোন জায়গায়? হরিবল হরিবল হরিবল। আমি জানতে চাই, সুন্দরভাবে সবাই এসে বলিবে গোসাই। আর বেশি কথাই আমি বলবো না, বলবো না। ছেড়ে যেতে চাই আমার খবর এই পর্যন্ত তোমার কাছে উচিত আয়োজন। সবার মাঝে এসে তুমি করবে বিশ্লেষণ। আছেন যত মাতা মাসি আপনাদের জানাই, সদবদন বাহু তুলে হরি 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 একটা ছোট্ট গান গিয়ে নেমে যাচ্ছি। কি বলছে দেখুন। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন
এত মায়া মায়া লাগে আর মন তো ছিলাম না কোনদিন মায়া আমি হরিবল 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 নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে টেস্ট টেস্ট জয় নিতাই জয় গৌর জয় ভবা মন ভোলান পোষা অতি উড়ে যায় আকাশে ওরে এক নিরিকে কার্য সিদ্ধি ওরে তারে নিশি আমার মন ভোলান পোষা পাখি ওরে তোমার কাছে বলি গৌরী কথা মিথ্যা নাই যাহা যাহা জিজ্ঞাসা করে গেছো এবার তোমায় বলতে পাই কি বলে গেলেন এটাই টোনটা বেশি হয়ে গেছে ভাই সিটি মারতেছে তাই একটু 7 মিনিট করে টোনটা কমাইয়ে দাও মনিটরে বলে আর সিটি মারবে না রে তাই এইভাবে তোমার কাছে বলবার জন্য চাই কথার মধ্যে কথাই আছে আমি ভুলি নাই
সোনার কাশি তেজ্য করে কেন শ্মশানে গিয়ে ভোলা পঞ্চানন থাকে? একটাই শুধু জিজ্ঞাসা, আর কিছু করে নাই। সমানে নিজ, স্থান মানে বিছানা, নিজের স্থানকে নিজেই বেছে নেওয়া ভালো। কি বলো বাবা? একদিন প্রত্যেকটা মানুষের ইহ জগৎ ছেড়ে শান্তিধামে প্রত্যেকটা মানুষের যেতে হবে, তাই না? তাই সকলের কাছে নিবেদন, মনেরে ভোলা কতদিন আর ভাবে থাকবি? এই মত্ত দামে মরে মরে জীবনটা শেষ, তাই না রে মা? বলে গেল দেহের মধ্যে শ্মশান কোন জায়গা, দেহের মধ্যে শ্মশানটা কোথায় সেটাও বলে গেছে, বলি নাই, মনে আছে? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে নাকি দেহ ভাণ্ডে, ক্ষুদ্র ভাণ্ডে। শ্মশানে কেন থাকি? আমি জানি শ্মশানে কি যোগী ঋষি মুনিরা ধ্যান করে আপন মনে আপন জায়গা খোঁজে। এই যে শ্বাসের মধ্যে ন্যাস প্রাণায়াম করে যে জায়গায় বসা যায় তাকে শ্মশান বলা যায়। অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত জিনিস অন্যকে দেওয়া যায় না। জয় রাধে। তাই সেই জায়গায় বসে আমি ভেবে দেখলাম, পার্বতী সংসারে থেকে কোনো কিছু পাওয়া গেল না, নির্জন নিরালায় বসে যদি কেউ একবার যদি ভজনা করে, আমার সেই অনাদিনাথ পান গোবিন্দের, যদি পান গোবিন্দের সে যদি আমার হৃদয় মন্দিরে বসে, বসলে পরে আমার হৃদয়ের স্থানটা পরিষ্কার হয়ে যাবে। আর প্রেমানন্দে হরি বলে সকলে বোধ ধামে বিরাজমান করিবে। ওই যে পার্বতী তোমায় বলি, কথা মিথ্যা নাই। তার কারণ যেহেতু আমি পাগলা ভোলা, আমার হইছে প্রত্যেক তোমার ভোলা, আমার তো চিন্তা ভাবনা নাই। শ্মশান হইছে পবিত্র স্থান, সেটা বর্তমানে বুঝতে পান, আপনাদেরকে বলতে পাই। তাহলে পার্বতীকে ছেড়ে কেন আসি? ওই ভগবতী দুর্গা, ওর অনেকগুলো আছে সন্তান আদি, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী। তাহলে লক্ষ্মীর বাহন পেশা, সরস্বতীর বাহন হাঁস, গণেশের বাহন ইঁদুর, ময়ূরের বাহন কার্তিক, সেই কার্তিকের বাহন ময়ূর। তাহলে পরে আমার অঙ্গে থাকে কি? আছে অঙ্গে সর্প, আছে বাঘের ছাল। এই জায়গায় করতে চাই একেবারে খোলা খাল। তার কারণ আর গণেশের ইঁদুর বাবাজি দান দুন লাগে না, এমনি বস্তা বস্তা পাইলে কাইটা কুইটা সারা। তাহলে ওরা সম্পর্ক হয় নাতি। এই নাতি পুতির জ্বালায় ওই তোমারে কাশি চাইয়া শ্মশানে আমি আসি। উত্তর শেষ। এবার একটা গান গাই, তারপরে ওনার আমার জিজ্ঞাসা তো বেশি করা নেই, কি যা করছে পাই টু পাই জবাব শেষ।
তাই সে জায়গায় দাঁড়িয়ে রসিক বাবু কি বলছেন? ও তোর হাসি কান্না ভরা জীবন, ওরে সকলি পরে রাবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমার চলে যেতে হবে। আমার এই পৃথিবী যেমন আছে দরদি তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে আমার বিদায় নিতে হবে। হ্যাঁ গো, কেউ পৃথিবীতে থাকবো না, কেউ কোনোদিন চিরস্থায়ী থাকবে না। আমি ভেবে দেখলাম অনেকেলে ভালোবাসলাম, ভালোবেসে বেশি কিছুই পাওয়া গেল না। আমি জানি না বাবা, আমার এই গৌর গোবিন্দের চরণ ভজন হবে কিনা। মায়ার সংসারে থেকে শুধু মায়া জড়ানো হলো, একদিন আমার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হলো না। আমি যদি সময় থাকতে যদি একটু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতাম, কত বাঘা সুজিতের জীবনটা ভালো হতো। বাহ্যিক জগতের মানুষকে যদি ভালো না বেসে আবার গোবিন্দ গোপালকে ভালোবাসতাম, মনে হয় আমার দাদা মাধব মনে ভালো জায়গা দিত। ভালোবেসে শুধু খালি দাদাই গেলাম। আমি এখন থেকে বেছে নিয়েছি, আমার মনের কথা বলছি। আমার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ছাড়া কোনো গতি নেই। এই হাসি কান্নাই ভরা জীবন, তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজনকে বলছে, ওরে হাসি কান্না ভরা জীবন আমার সকলে পরে একদিন একা একা আমার চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ফিরাবে, সুন্দর একদিন
যেতে হবে রে পাগল বকুল, চলে যেতে হবে। যাদের সনে করেছি বিষ খেলা, দিয়ে মন ভবের মাঝে কাঁদে সনে দুটো দিনে করবে ব্যবধান। সত্যি কথা না বলে পারি না। আমি গানের থেকে পারি কি ঘরে গিয়ে একে ডাকতাম ওকে ডাকতাম, ঘরে তো বেশি দিন থাকি না। ছোট থেকে বড় করে তাদের মা নেই, কেউ নেই, ভাবি ওরা যেন ব্যথাটা যেন বুঝতে না পারে। সুন্দর পূজা অর্চনা করে, উষা ময়না পাখির মতো করে চলে যায়। তাই যাদের সাথে এই দেহ মনোবান্ধে খেলা খেলেছিস পাগল মন, একদিন সেও তোকে ছেড়ে যাবে। তাই মহাজন পথ দিয়েছে তাদের সনে করেছি খেলা, দিয়ে মন ভবের মাঝে তাদের সামনে ঘটবে ব্যবধান। পরে রবে সেই সাদের দোকান রে, আপন একা একা যেতে আমি রে অবুঝবো বোঝে না দেখো
নদী যেমন কুল ভাঙে, কুল গড়ে, নারীরাও তাই এক কুল থেকে আরেক কুলে গিয়ে গড়ে ফেলে। তাই নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে আর কুল গড়ে, এই জীবন নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে দেখ দেখ করার বেলায় ভুল করে। সেদিন তোমার সাথে দেহ পোড়াইবে, সেদিন এই বৈষ্ণব সঙ্গ মিলে দরদি বান্ধব সাদের দেহ তোমার পুরাইবে। তাই মা, আমার দেহটা তো পড়বেই। আমার একটু নিবেদন সকলে সাধুগুরু গোষ্ঠীর কাছে, সেদিন এই জগতে বান্ধব কেউ হবে না, একমাত্র মা শ্রী গোবিন্দ অনাদিনাথ পান গোবিন্দ বান্ধব হবে। যতদিন বেঁচে আছে সে হেমদণ্ড বাহু তুলে এই বদন করে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক, একবার রাধা রাধা বলে নয়নের জলে ভেসে বেলা। তাই সেদিন আমার কেউ বান্ধব হবে না রে, এই সাধুগুরু বৈষ্ণব ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পদধুলি ছাড়া আমার কিছু নেই। তাই সেদিন আমার বান্ধব নাই, নাই বান্ধব না আই। ওরে সেদিন আমার বান্ধব না আই, বান্ধব না আই। সেদিন আমার একা একা দেখে আমি দুটো দিনে এই আমার বান্ধব নাই, নাই বান্ধব না তাই গুরু বন্ধু হলো কেউ তো কারো দিলে আবার বান্ধব নাই, নাই বান্ধব না। সেদিন ওই চরণে জায়গা দিল, আমার এই বৈষ্ণবের চরণ ধরি অঙ্গে নেব। সেদিন আমায় এই চরণে জায়গা দিল।
চরণ ছাড়া করো না গো। রসিকবাবু বলছেন বিশ্বজুড়ে বিষয়ের মেলা, এর মধ্যে ভেঙ্গে যাবে ক্ষমা সুচিত্রে তোর জীবনের খেলা। বিশ্বজুড়ে এই বিষয়ের মেলা, ভেঙ্গে যাবে ক্ষমা সুচিত্রে তো জীবনের খেলা। সেদিন গুরু নামে তেমনই ঠিকই রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, একদিন যেতে হবে। এইভাবে তোমার কাছে বলিবারে পাই কথার মধ্যে কথাই ওরে গৌরী শুনিলে সবাই। এবার আমার গৌরীর কাছে কিছুই আমার থাকবে নিবেদন, কোন জিজ্ঞাসা প্রশ্ন নয় আত্মনিবেদন। শোনো শোনো গৌরী বলিবারে পাই তোমারে শুনলে পাই কেন আমি বুঝতে পারি নাই। তোমার দশা কোন দিন হলো সেইটা বলে যাবে, পরিপাটি জবাবে দিয়ে আমারে বোঝাইবে। এইটাই ব্যবসা বাড়ির মাটি না হইলে তোমার পূজা হয় না, কেন পতিতালয়ের মাটি দিয়ে দুর্গা প্রতিমা করায় এইটা বুঝলাম না। পরিপাটি খাটি খাটি জবাবে দিবে এসে, যদি এইটাই নয় রে করে পার্বতী তোমার কাছে বলি। এবার একটা দেখি কার্তিক মাসে অঘ্রাণ মাসে দুর্গা দেবীর পুজো, আর একটা দেখি চৈত্র মাসে আর এক দুর্গা পূজা হলো। দুই ভাগে কেন পূজা তোমার ঘরে জীবন, সেইটার কথা বলবে আমার ভগবতী এখন। শুধু এইটাই শেষ নয়, দুর্গা পূজার পরে কিন্তু
ওই যে দেখেন অষ্টমী ষষ্ঠী সপ্তমী দশমী যখন হয় কেমন করে মানব জীবনে দুর্গা ঠাকুর বিসর্জন হয়। এটা তুমি ভালোভাবে আমায় বলে যাবে এসে, শুনবে যত বৈষ্ণব শ্রোতা এই না ধর্ম বটে। একটু সবাই বাহু তুলে বাবা বলো হরি হরি, আসবে তুমি কিন্তু এবার কমরটাকে বাঁধে। আরো একটা কথাই আমার মনে পড়ে তাই, ওই যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী গেল, পঞ্চমীতে গেছে চলে তোমারে যাই কইয়া, তারপরে মা ভান্ডানি পূজা করে সেইটাও দুর্গার অংশ কিনা। কেন এত রূপের তোমার ললনায় আমি দেখতে পাই, পরিষ্কার ভাবে কাজ হয় তাই আমার আবেদনের হয়। বেশি আমার বস্তু নয় আত্মনিবেদন, মা দুর্গায় এসে জবাব দিবে মনের মতন। ভাইটা বেশি না কিন্তু পতিতালয়ের মাটি যারে ব্যবসাখানা কয় সেই মাটি দিয়ে পুজো করতে হয়, মা ভগবতী প্রতিমা করায়, তাই তো এক। এবার নাম্বার 2, একটা চৈত্রী মাসে দুর্গা আর একটা আশ্বিন কার্তিক মাসে দুর্গা, দুইটার মধ্যে ফারাক কি আছে বলো আমার কাছে। এইখানেও জিজ্ঞাসা কিন্তু তোমার আমার কাছে। এবার আসি একদিন তোমার ওগো গৌরী কারোর মতো লেজ হইয়া গেছে, লেজ হয় কার? বান্দরের লেজ থাকে কার? কুত্তা ছাগলের লেজ থাকে কার? গরু ঘোড়ার। কেন দুর্গার লেজ হইল আমার কাছে কবে? এই যে চারখানা দরখাস্ত কিন্তু রইল দুর্গার কাছে। ওই যে দেখি একটার মধ্যে খালি সিংহের উপরে বসে, তারে নাকি বন দুর্গা কয় কোন বনে বসো এসে। আমি না শ্মশানে থাকি, বুঝলাম আমি পাগলা বলা শ্মশানে থাকি, আমি তো ধোঁয়া জায়গায় থাকি। ও কেন জঙ্গলে যাইয়া কোন সাধনা করে সেই কথাটা বলে জানো দুর্গা আজকের আসরের মাঝে। আমি ইচ্ছা করে একটু বেশি বেশি আজকে জানতে চাই, দেখি এসে মা ভগবতী কেমন জবাব দেয়। তাই সোমবারে এসে বলে আমার কোনো দরকার নাই, এই জায়গায় শুনেছেন যত বৈষ্ণব সুজনের আই, তাই বারে বারে বারের মতো ছেড়ে দিব বটে। এইবারে ভাঙতে টোকা দিবে আমার কাছে, তবে আত্মবেশী বলে নিষ্প্রয়োজন। এইভাবে ভাবসাঙ্গ করি যে এখন দেখেন সুন্দরভাবে কথা বলি। এইবারে প্রথম দিনের আসর, প্রথম আসর হয়ে গেল ভারী। আমাদের পরে আজকের ইউটিউব খ্যাত রাধারানী রাশি, মালদা ডিস্ট্রিক্টে গাজল থানায় বাড়ি, ময়নাতে ওনার নিবাস বাড়ি। আমি জানতে পাই রাধারানী এসে গান শোনাবে আপনাদেরকে ভাই। এবার আমার সাথে যারা সঙ্গতে রয় তাদের কথা একটু না বললে কি হয়। যিনি আমার অর্গান মাস্টার, সুন্দরভাবে কি সুন্দর মৃদু মৃদু সুরদায় দিয়ে প্রদীপ রায় সুন্দরভাবে যোগ দাদায় করমদিঘি থানায় বাড়ি, এখন বর্তমানে হয় ওইটা দক্ষিণ দিনাজপুর বলিবারে পাই। এইভাবে দেখেন বাজাইতেছেন সদাই। এদিকে তিনি আমার অক্টোব্যাট বাজাইছে বসে, মালদা ডিস্ট্রিক্ট বাড়ি কিন্তু বলি আপনাদের কাছে, ওনার নাম জয়। এই যে দুইজনের নামে নাই ক্ষয়, একটা প্রদীপ ধিকি ধিকি দলে, এদিকে জয় কিন্তু আস্তে আস্তে ওঠে। জয় প্রদীপ লোকদল এই সম্প্রদায় আমাদের সঙ্গে কিন্তু সুন্দর বাজায়। এদিকে তিনি আমার দইতে বাজায় তবলা, আমার ছোট ভাই সুন্দরভাবে সরল, নাই মনে কোনো করল, কিন্তু একটু না বললেই নয়। গঙ্গারামপুরে ওনার তপন থানায় বাড়ি, ওইটা দেখেন দিনাজপুরে আমরা দেব জানি
ওর জন্য একটু কিন্তু ঘাটতি নয়, মাঝে মাঝে মেয়ে দেখে মেয়ে থাকে না রে ভাই, এর জন্য একটা তাবিজ করা দরকার। তাই আমার মনে হয় পতিতালয়ের মাটি যদি তুই কোমরে বাঁধিস তবে তোর বউ হারাই বলে চিরজীবন ধরিস, এইভাবে বলে রাখি রে ভাই করে। তাই কি সুন্দর বাজায় দেখেন গেলা দিয়ে বটে, এক ধামাচাল একটা পুটল দিচ্ছেন গেলা, তন্ময় ধরে দেবো বাজায় সুন্দর কেলা। এদিকে তিনি আমার বংশীধারী, আমার সত্য দাদার মতন ভালোবাসি, তারে কিন্তু গুরুস্থানে রেখেছি বটে। নৃত্যমলে সুন্দর বাজায় কিন্তু বসে একা একা দুই যন্ত্র বাজাইয়ে যায়। এই যে ম্যান্ডোলিয়ানের সুন্দর কৃষ্ণ নাম কহে, আজকে যদি একাদশীর উপবাস সকলে আছে, কৃষ্ণ নাম শুনলে একটু বাহু তুলে সবাই হাত তুলে ধ্বনি 3 বার দিবে। এই যে বাঁশের বাঁশি কিন্তু রাধা নাম গায়, যেমন বলে বাহু তুলে হরি গুণ গাও, জয় রাধা রাধা বলে হাতের তালি দিয়া একটু সবাই বাহু তুলে হরি হরি যাও গাইয়া। এইভাবে জয় রাধে বলি দেবো বটে, এভাবে ভাই রাধে পোকা দেবেন বটে, এইভাবে ভাগ সঙ্গ আমি দিয়ে যাই। সুন্দর সুন্দর ভাই বিশ্বাস সাউন্ড যোগ্য পাই, সুন্দর মাইকের সাউন্ড আমরা দেখতে পারি, সুন্দর সাউন্ড ডিসপ্লে নীল জায়গায় বাড়ি। এদিকে সুন্দর ইউটিউব চ্যানেল আছে বলে পাই, তবে এই সুন্দর কমিটি করতে এই জন্য তাই। এদিকে আছেন জন্য সমাজ ভাই, তাই ভালোবাসা প্রতি শুভেচ্ছা জানাই। আসুন্দর আমার মাতৃদান সকলের চরণ নিবেদন, আসুন্দর বৈষ্ণবজন সকলের চরণ নিবেদন। আছেন আমি মোলা ভাই আদার ভাবতেন নামিতে যাই, সেই পর্যন্ত ভাবেন হরি হরি সাধু বদনে প্রমানন্দ বদন হলো হরি।